সিলেটের গোয়াইন ঘাটে খেলার মাঠ ও রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ প্রতাপপুর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার অবৈধভাবে দক্ষিণ প্রতাপপুর মৌজার ১১৪, ৪৬, ৪৪, ৪৫, ৫১, ৫২, ১২০, ১২২, ১২৩, ১১৫, ৯৫ ও ১১৮ দাগের প্রায় ১৬ একর রেকর্ডীয় জমিকে বালু মহালের অন্তর্ভুক্ত করেছেন। তাদের দাবি, হাজীপুর বালুমহাল নাম দেয়া হলেও বাস্তবে হাজীপুর এলাকায় কোনো বালু নেই, বরং পরিকল্পিতভাবে দক্ষিণ ও উত্তর প্রতাপপুর এলাকার বসত ভিটা ও আবাদি জমি বালুমহাল হিসেবে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। আমাদের তো অনেক রেকর্ডীয় জায়গা জমিন আছে, এইগুলা শুনতেছি কি নিয়ে যার সরকার নিয়ে যার না খেয়ে বাখারা নিয়ে যার, ওই জন্য আমরা আর কি এখানে আসি সবার মানববন্ধন করতেছি, যেভাবে আমাদের সম্পদ গুলা রক্ষা হয়। মনে করেন গ্রামের সবাই যেভাবে সুস্থ মতো সবল মতো থাকতে পারে, বসবাস করতে পারে, এইটাই আমরা মানববন্ধন করতেছি। বালুমহল একটি চক্র, বালিমহল সব লুট করিয়া নিতেছে, এই জন্য আমরা প্রতিবাদ মানববন্ধন করতেছি, যে সরকারের কাছে আবেদন জানাইতেছি যে আমাদের এগুলা রক্ষা করা। বক্তারা আরও অভিযোগ করেন, সরকার ইজারা দিলেও এখনো আনুষ্ঠানিকভাবে দখল বুঝে দেয়া হয়নি। এরই মধ্যে স্থানীয় একটি প্রভাবশালী চক্র বালু খেকো হিসেবে সক্রিয় হয়ে উঠেছে। যুবদল পরিচয়দানকারী কামরুল ইসলাম, খায়রুল ইসলাম ও ফয়জুল সহ একটি চক্র স্থানীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণমন্ত্রী ও জেলা প্রশাসকের নাম ব্যবহার করে প্রতি রাতে খেলার মাঠ ও বাগান থেকে শত শত ট্রাক বালু পাচার করছে বলে অভিযোগ ওঠে। একটি বালু খেকু চক্র মন্ত্রীর নাম ভাঙাচ্ছে, অনেকে নাম ভাঙাচ্ছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের লুকও আছে। আবার কেউ বলছেন আমাদের বৈদেশিক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীও ওনার সাথে জড়িত আছেন, ওনাদের সাথে। আবার ইজারাদার কিছু কিছু লোক বলতেছে না, জেলা প্রশাসকও জড়িত আছেন। তো আমরা বলবো, আমাদের এটা পূর্বের এস রেকর্ডীয় সম্পদ, পাট্টাদার আমরা, এবং এস রেকর্ডের মালিক বর্তমান বিএস রেকর্ডের মালিক সেই হিসাবে রয়েছে, কিন্তু আমরা অনেক জায়গা ভুলবশত রেকর্ড আসে নাই, সরকার এটা খাস করতে নিয়ে গেছে। অবৈধ বালু পরিবহনের কারণে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, গত রোববার রাতে যানজটে আটকা পড়ে সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে এক অসুস্থ রোগীর মৃত্যু হয়েছে। সমাবেশ থেকে এলাকাবাসী অবিলম্বে রেকর্ডীয় জমি ও খেলার মাঠকে বালুমহালের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। অন্যথায় নিজেদের ঘরবাড়ি ও অস্তিত্ব রক্ষায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ১ নম্বর স্থানও আছে যে তার নেতা, যার নেতৃত্বে হচ্ছে, যে তার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, আর দ্বিতীয় হচ্ছে আপনার দ্বিতীয় যে মোহাম্মদ ফয়জুল ইসলাম, তৃতীয় হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম। তিনটাই আপনার এই লোকাল লোনির সন্তান, ওরা কৃতি সন্তান। আর আমরা পাশাপাশি পাশাপাশি এই মৌজা। তো আমার এই যে বোমাটা দেখেন, আজকে যদি এখানে বোমাটা চলে, এখানে যদি বালু উত্তোলন করে, তাহলে এই মাঠটা কি থাকবে? থাকবে না। ১০০ ফিটের মাটি চলে যাবে ওখানে। আজকে নিচে গর্ত করলে তো বালু। আমাদের দাবি, আমরা ওখান থেকে বোমা আমরা চাই না। আমাদের এই গাঙ্গেতে কোনো বালু উত্তোলন হোক আমরা চাই না। আমাদের ফসলের জমি নষ্ট হইতাছে, আমাদের মাঠ নষ্ট হইতাছে, আমাদের গ্রাম, পুরোটা গ্রাম নষ্ট হয়ে যাবে। বন্যা আসলে, ফ্লাড আসলে আমাদের পুরোটা গ্রাম নিয়ে যাবে, তখন আমরা কোথায় যাব? একই সঙ্গে রাতের আঁধারে বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।